হ্যাঁ, আমরা আসলে আমি হচ্ছে এফএসসির ভলেন্টিয়ার। আমাদের প্রায় ১৯ জন টিম কাজ করছে ফায়ার সার্ভিসের সাথে, একদম ঘটনাস্থলে ছিল। রেড ক্রিসেন্টের ভাইয়েরাও ছিল। তো নিজে যতটুকু দেখতে পারছি আর কি, ৪-৫ মিনিট পরে ফায়ার সার্ভিস আসছে, উত্তরা এখান থেকে আসছে। আর তারপর পরে আর কি এত দ্রুত সেনাবাহিনী কিভাবে আসছে আমি জানি না। যখন পুরোপুরি আগুন এখানে, তখন সেনাবাহিনী চলে আসছে। ওনারা এই মানে এই আগুনের অবস্থা ওনারা অনেক কাজ করছে, এখান থেকে ওই পাশ থেকে উদ্ধার করছে। তারপর হচ্ছে আপনার যথেষ্ট চেষ্টা করছে। অনেকেই বলতেছে যে ৩০০-৪০০, এগুলো আসলে মানে আমি বিশ্বাস করি না। আমরা ঘটনাস্থলে ছিলাম, নিজের চোখে আমরা এরকম দেখি নাই। আর নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না যে কতজন মারা গেছে। এখানে পুরো একটা মেসাকার অবস্থা ছিল এখানে। মানে আমরা তো উদ্ধার করতে আসছি, মানে আমরা নিজেরও জানি না, সংখ্যা গুনতে আসি না এখানে কতজন মারা গেছে, কতজন যে যেভাবে পারছে। কলেজের ভাইরা ছিল, স্কাউটের ভাইরা ছিল, আপনার রেড ক্রিসেন্ট ছিল, আমাদের এফএসসির ভলেন্টিয়ার ছিল, সেনাবাহিনী ছিল, সবাই যার যার মতো যেভাবে পারছে। আধুনিক হসপিটালে আপনার কুর্মিটোলা, সিএমএইচ, আপনার লুবানা, বিভিন্ন হসপিটালে নিয়ে গেছে এখানে। মানে যে যেভাবে মতো নিয়ে গেছে। আসলে সব মানে মৃতের সংখ্যা ১০০-২০০, এটা আসলে মানে মানে বলা যে বলে ওটা আসলে ঠিক নাই ভাবে। সুনির্দিষ্ট তথ্য ছাড়া আসলে এভাবে কেউ বলতে পারবে না, ফায়ার সার্ভিসও বলতে পারবে না, কারণ ওনারা সম্পূর্ণ মানে উদ্ধার কাজে ব্যস্ততা ছিল এখানে। আর আমরা এখানে ৬টার সময় আমাদের কাজ শেষ, তখন ফায়ার সার্ভিসে মানে যথেষ্ট ভালো ছিল। আমরা তো ভলেন্টিয়ার হিসেবে দেখছি ওনারা যথেষ্ট কাজ করছেন এখানে। প্রথমে ফায়ার সার্ভিসের পরপরই ওনারা এত তাড়াতাড়ি আসছেন এখানে। আচ্ছা, এই পাশ থেকে মানে আপনার উপর ২ তলা থেকে ভেঙে কাজ করছে, পিছন থেকে কাজ করছে, সামনে থেকে কাজ করছে। আর পরে যে বিকেলে যে ঘটনা ছিল, এটা আসলে এক একজন এক একভাবে বলতেছে। আমিও মাঠে ছিলাম। সাফায়েত নামের একটা ছেলে ছিল, উনি একটা অফিসারকে গিয়ে, জানি না, আমি ২০ হাত দূরে ছিলাম, ওই স্যারকে কি বলে জানি না, ওই কিছু একটা বলার পরেই হচ্ছে ওকে অনেক মারধর করে। মানে এইভাবে আসলে মারা উচিত হয় না একটা মানে পুলিশ মানে আর্মি অফিসারের। তো আমাদের প্রিন্সিপাল স্যাররা সহ এখানে ওকে আর কি সেভ করতে যায় যে আপনার এইভাবে মাইরেন না, কি হয়েছে আমাদেরকে বলেন। তো বলার পর ওই আমাদের প্রিন্সিপাল স্যারের গায়েও হাত তুলছে, আমাদের টিচাররা ছিল, স্টাফরা ছিল, ওই গায়ে হাত তুলছে, আমাদের মারছে, এমনকি মানে কলার ধরে ধাক্কা দিয়ে ওই করছে আমাদের টিচারদের। আমি নিজে ছিলাম এই মাঠে এখানে। পরবর্তীতে আসলে মানে আর যতটুকু জানি, এখানে আমাদের ৬টার সময় কাজ শেষ হয়ে যাওয়ার পরে আমরা আধুনিক হসপিটালে যাই। সেখানে গিয়ে একটা সিঁড়ির নিচে দেখছি একটা বডি একেবারে পুরা ছাই হয়ে গেছে। শনাক্ত করা আসলে পসিবল না ডিএনএ ছাড়া আর কি। পরে আমরা মানে আমাদের টিম রাত ১০টার সময় আর কি সবাই যার যার মতো বাসায় চলে যায়।